নমস্কার বন্ধুরা, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা ব্লগ। আজকে তোমাদের কোন জাতীয় উদ্ভিদের নতুন করে চারা তৈরি করতে হয় কি করে দেখাবো। তার মধ্যে পড়ছে গ্ল্যাডিওলাস ফুল, আদা মশলা জাতীয় উদ্ভিদ, হলুদ মশলা জাতীয় উদ্ভিদ এবং কচু হচ্ছে সবজি জাতীয় উদ্ভিদ। খুব সহজেই বাজার থেকে চারা না কিনে বাড়িতেই আমরা চারা তৈরি করে নতুন করে আবার সুন্দর করে আর একটা উদ্ভিদের জন্ম দিতে পারি। কিভাবে করব সাথে থাকো, স্কিপ করো না। সেটা হচ্ছে গ্ল্যাডিওলাস। আজকে তোমাদের এই কন্দ থেকে কিভাবে নতুন গাছের জন্ম হয় সেটা বলতে চলেছি। করে যারা কন্দ জাতীয় গাছ আছে তাদেরকে আমরা কিভাবে নতুন গাছ বের করব। এখানে দেখতে পাচ্ছ একটা জায়গাতে আমার অনেকগুলোই গাছ বেরিয়ে আছে, আমি তুলে লাগাতে পারিনি। কন্দ জাতীয় উদ্ভিদের জন্ম কিন্তু বালিতেই হয়, সেটার প্রমাণ দেখানোর জন্য আজকে চলে এসেছি আমি। আমার হঠাৎই শখ পড়লো যে কচু গাছ লাগাবো, কারণ সব রকম গাছই তো আমি লাগাই, তো চারা পাওয়া যায় না। কি করি আমি তো সব কিছু নিয়ে একটু ভাবতে ভালোবাসি। তার জন্য কি করলাম, বাড়িতে তো কচু নিয়ে আসেই, ওখান থেকে রান্না করার ওই কয়েকটা কচু নিয়ে এসে বালিতে রোপণ করে দিলাম। দেখি তো গাছ বেরোয় নাকি। হ্যাঁ, অনেকগুলোই দিয়েছি, কোনোটার বেরিয়েছে কোনোটার বেরায়নি। সবাই যে বেরোবে তার কোনো মানে নেই। এখানে দেখতে পাচ্ছ এখানে কচু গাছও আছে, তার সঙ্গে আছে গ্ল্যাডিওলাসও ঠিক। এগুলো কন্দ জাতীয়, এগুলোকে কন্দ বলে, পেঁয়াজ। এই কন্দ জাতীয় উদ্ভিদের অংশগুলো কিন্তু বালিতে এদের জন্মটা খুব সুন্দর হয়। তাই বলবো দর্শক বন্ধু, তোমাদের যদি শখ হয় যে গ্ল্যাডিওলাস লাগাবো বা আদা লাগাবো বা হলুদ লাগাবো, তাহলে তোমরা কিভাবে লাগাবে সেই পদ্ধতিটাই তোমাদের দেখাতে এসেছি। খুব সহজ। একটা এরকম ট্রে নেবে, ট্রেতে তুমি সমান করে বালি নেবে, ছিদ্র করতেও পারো না করতে পারো। আমি যেমন এতে ছিদ্র করিনি, কারণ অল্প মাঝে মাঝে জল দিয়েছি। দিয়ে দেখো এখানে দেখতেই পাচ্ছ এই যে কচু গাছের এই দেখো বেরিয়ে গেছে। এটা একটা সব কচু গাছ। যবে বেরোবে আবারও তুলে তুলে লাগাবো। তো তার এক্সাম্পল হিসাবে এই দেখো কত কচু গাছ আমি করেছি। এখান থেকে আবার আমি তুলে অন্য জায়গায় লাগাবো। এটাই বলছি যে এই এক জায়গায় লাগবো না, জাস্ট একটু বড় হবে তখন আমি কি করব, এক একটা প্যাকেটে একটা করে গাছ লাগিয়ে দেবো। হ্যাঁ, তোমরা বলতে পারো যে মিডিয়াটা কি। হ্যাঁ, মিডিয়াটা কি সেটা আমি বলতে চাই, কারণ অবশ্যই এটা সফট মাটি দিতে হবে, ঝুরঝুরা মাটি দিতে হবে, কারণ এ তো ব্যাপারটা ওপরের না, এটা সম্পূর্ণ নিচের। তার জন্য কি করতে হবে, ঝুরঝুরা মাটি দিতে হবে। হ্যাঁ, তোমরা এবার বলতে পারো কি মাটি। হ্যাঁ, এবং সাধারণ মাটির সঙ্গে তুমি জৈব মাটি মিশিয়ে তার সঙ্গে একটু বালি অবশ্যই দিতে হবে, দিয়ে রোপণ করে দেবে। একটি করে গাছ রোপণ করে দেবে, তাহলেই কিন্তু খুব সুন্দর গাছ হয়ে যাবে। সব রকম গাছের শখ পূরণ করার জন্য এই হবি অফ সুলেখা সব সময় রেডি। আমি আমার বাগানে সব রকম গাছ করার চেষ্টা করি। যে গাছগুলো কিভাবে আমি পাচ্ছি সেগুলো কিন্তু আমি দর্শক বন্ধুদের দিচ্ছি। দেখো এর কিন্তু চারা পাওয়া যাচ্ছে না, মাথা গরম হয়ে গেছিল চারার জন্য, কারো কাছে পেলাম না কি করব। তখনই আমি বুদ্ধি বের করলাম। আমি এইভাবে কি গাছ করেছি, এইভাবে করেছি। মাটির তলার যে সাদা আলু আছে সেই সাদা আলুরও আমি তোমার গাছ করেছি, সেটা আমি দেখিয়েছি তোমাদের। বেশ বড় বড় হয়ে গেছে, আমি নিচে লাগিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার শখ এগুলো। এবার তোমরা বলতে পারো যে ম্যাডাম আদার চারা কোথায় পেলে। না, আদাও কি তাই করেছি আমি। আদা কি করেছি, এটাও তাই বালিতে রোপণ করে দিয়েছি। দেখো আমি কিন্তু কিনে নিয়ে আসি না, একদম রান্নাঘরের যে আদা কাটতে কাটতে দেখি যে একটুখানি সবুজ অংশ বেরিয়েছি, সেইটাকেই বালিতে রোপণ করে দিয়েছি। যখনই দেখেছি ওপরে একটু বিটপ বেরিয়েছে সেটাকে তুলে এখানে লাগিয়েছি। হ্যাঁ, এবার বলতে পারো যে এর মিডিয়াটা কি ম্যাডাম। এটার মিডিয়া হচ্ছে বেশিরভাগটাই 4 ভাগের, যদি 4টে ভাগ করো 3 ভাগই বালি দাও আর 1 ভাগ মাটি দাও। আর কিছু দিতে হবে না, খুব কম জল দেবে, বেশি জল কিন্তু দিতে হবে না। এতেও তাই, বেশি জল দিলেই কি হবে, কচু গাছটা পচে যাবে। এটাই বলবো দর্শক বন্ধু, এগুলো আমার ছোট্ট ছোট্ট শখের জিনিস। এগুলোকেই আমি ছোট্ট ছোট্ট করে বড় বড় গাছে পরিণত করব।
এই হয়ে গেলে দুই ধরনের, আমি বলেছি না আজকে সব কম জাতীয় দেখাবো। আর এটা একটা হচ্ছে ফুল গাছ, সেটাকে বলে গ্ল্যাডিওলাস। এই যে দেখতে পাচ্ছ গ্ল্যাডিওলাস, এগুলো দোকান থেকে কিনে নিয়ে আসতে হয়। এই দেখো একদম পেঁয়াজের মতন দিয়ে এই বালিতে রোপণ করে দাও, রোপণ করে দিয়ে যখন একটু বড় হবে তখন একটা টবে দিয়ে দাও, একটা টবে বিভিন্ন কালারের ফুল ফুটবে, দারুণ লাগবে। এটা একটা নতুন ট্রিপস। আমি গত বছর এক একটা টবে একটা করে লাগিয়েছিলাম, তাতে কি হলো, একটাই মাত্র স্টিক হয়, তো তার জন্য মনে হলো এবার দুটোই লাগাই, তার জন্য এইভাবে দুটোই লাগিয়ে দিয়েছি। ভীষণই একটা খুব সুন্দর ফুল, অনেক দিনই থাকে, তার জন্য এইভাবেই তোমরা করো। হ্যাঁ, এবার বলতে পারো পরিচর্যা কি, অবশ্যই এটার তোমরা মাটি শক্ত করবে না, এটাও তাই 4 ভাগ মাটির মধ্যে 1 ভাগ তোমরা বালি দেবে, আর কিচ্ছু না, সাধারণ একটু জৈব মাটি মিশিয়ে লাগিয়ে দাও, মাঝে মাঝে অল্প একটু জল দিয়ে দাও, ব্যাস, আর কিচ্ছু না। আমি কিছুই এখনো দিইনি, আবার এরপরে যে কি আমি আপডেট করছি তোমাদের তো অবশ্যই জানাবো। এর আগে তো তোমাদের দেখিয়েছি যে মাটি ছাড়া আমরা আদা হলুদ লাগাতে পারি। হ্যাঁ, আজকে তোমাদের দেখাচ্ছি কোন জাতীয় উদ্ভিদ কিভাবে আমরা চারা তৈরি করব আর কিভাবে লাগাবো, এটাই হলো আজকের পরিকল্পনা ছিল আমার। এভাবে আমি কিন্তু হলুদও দেখলা তো তোমরা প্রথমে, এভাবে হলুদ গাছও করা যায়। একদম বাজার থেকে কাঁচা হলুদ কিনে নিয়ে আসো, মানে একটু হৃষ্টপুষ্ট দেখে কিনবে, দিয়ে এই বালিতে রোপণ করে দাও, একটুখানি বড় হলে সেটাকে তুলে আবার মাটিতে রোপণ করে দাও, বা তুমি টবেও রোপণ করে দিতে পারো। এইভাবেই দেখো যত কোন জাতীয় গাছ আছে সব কিন্তু সুন্দর তোমার নতুন একটা উদ্ভিদের জন্ম হবে। এবার এই গাছের তলা থেকে আবারও কত সুন্দর সুন্দর হলুদ আদা হবে, আবার কচু হবে। আজকের ভিডিওটা একদম ছোট্টর মধ্যে ছিল, খুব ছোট করে আমরা চারা কিভাবে তৈরি করব, প্রতিস্থাপন করব কিভাবে, পরিচর্যা কি করব, কিছুই না, ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড কিছুই দিচ্ছে না, এমনি প্লেন বসিয়ে দিচ্ছি, আর জলটা কতটা দিচ্ছি সব রকমই তোমাদের বললাম। তো আজকে এখানেই, নতুন বন্ধু থাকলে আবদার তো রইলই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন নতুন তথ্য পেতে গেলে বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে, যাতে সবার আগে তোমার কাছে এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি খবরগুলো পৌঁছে যায়। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন গাছের সাথে থাকার জন্য হবিও সুলেখা চ্যানেলের পাশে থেকো। আজকে আসি, টাটা।